আজকের গল্প ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের পূজার ভূত। বাংলা কথা সাহিত্যের ইতিহাসে ব্যঙ্গকৌতুক রসের অন্যতম স্রষ্টা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। জন্ম 1847 খ্রিস্টাব্দের 22 জুলাই। পিতা বিশ্বম্ভর মুখোপাধ্যায়, মাতা ভবসুন্দরী দেবী। বঙ্গবাসী অফিস থেকে প্রকাশিত জন্মভূমি মাসিক পত্রিকায় প্রবন্ধ লেখা থেকে তাঁর সাহিত্য জীবনের শুরু। তাঁর উপন্যাসসমূহের মধ্যে রয়েছে কঙ্কাবতী, পাপের পরিণাম প্রভৃতি। ভূত মানুষ, লুল্লু, নয়নচাঁদের ব্যবসা, ডমরুচরিত তার অন্যতম উল্লেখযোগ্য গল্পগ্রন্থ। বাংলা শব্দকোষ রচনায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। 1919 খ্রিস্টাব্দে 72 বছর বয়সে তাঁর প্রয়াণ ঘটে। সম্পূর্ণ নতুন ধরনের উদ্ভট হাস্যরস, হিউমার এবং স্যাটায়ার ধর্মী কল্পকাহিনীর মধ্যে দিয়ে তিনি পাঠক মহলে আজও সমাদৃত। শুরু হচ্ছে আজকের গল্প ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের পূজার ভূত। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমার নাম তারক। কলকাতায় আমি বোর্ডিংয়ে থাকি। পূজার সময় আমি বাড়ি এসেছি। আমার নিজের বাড়ি নয়, মামার বাড়ি। মামার বাড়িতেই আমরা মানুষ হয়েছি, আমি ও আমার বোন প্রভা। স্বামী মাসি আমাদের মানুষ করেছে। আমার মাকেও সে মানুষ করেছিল। স্বামী মাসি সদগোপের মেয়ে। সন্ধ্যার সময় আমরা স্বামী মাসিকে ঘিরে বসলাম, আমি, প্রভা আর আমার মামাতো ভাই ও বোনেরা। আমি বললাম, স্বামী মাসি, আজ তোমাকে একটি গল্প বলতেই হবে। কেমন মেঘ করেছে দেখো, কেমন অন্ধকার হয়েছে, কেমন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর বাতাসের একবার জোর দেখো, গাছের পাতার ভিতর দিয়ে শো শো করে চলেছে, যেন রেগে কি বলছে। এই অন্ধকারে এমন দুর্যোগের সময় ভূত প্রেত সব বের হয়। বাপরে, গা যেন শিউরে ওঠে। এই পুজোর সময়, এরকম দুর্যোগের সময় তোমার মাকে নিয়ে আমি বড় বিপদে পড়েছিলাম। এখনো সে কথা মনে করলে ভয়ে আমার বুক ধড়ফড় করে। কি হয়েছিল স্বামী মাসি? না, সে কথা এখন তোমাদের আমি বলবো না। তোমরা ছেলে মানুষ, সে কথা শুনলে তোমাদের ভয় করবে। না, আমাদের ভয় করবে না, তুমি বলো। সত্যি ভয় পাবি না তো? তাহলে শোন। তারক ও প্রভার মায়ের নাম ছিল সীতা। সীতার মা অর্থাৎ তোমাদের দিদিমার নাম ছিল তারামণি। মৃত্যুশয্যায় তিনি আমাকে বলে যান, স্বামী, আমার কাছে তুই প্রতিজ্ঞা কর যে সীতাকে তুই কখনো ছেড়ে যাবি না। সীতা 5 বছরের শিশু, পৃথিবীতে তার আর কেউ নেই। সীতাকে আমি দিদিমণি বলে ডাকতাম। আমি বললাম, মা ঠাকরুন, দাদাবাবু অর্থাৎ তোমাদের মার ভাই ও দিদিমণি কোথায় কার কাছে থাকবে তা আমি জানি না। দিদিমণি যাদের কাছে থাকবে তারা যদি আমাকে ছাড়িয়ে দেয় তাহলে আমি কি করতে পারি? কিন্তু তারা যদি আমাকে রাখে তাহলে তোমার গায়ে হাত দিয়ে আমি দিব্যি করে বলছি যে দিদিমণিকে আমি কখনো ছাড়ব না। তোমাদের দিদিমা মারা গেল। তোমাদের মামা, যার এই বাড়ি, তিনি তখন বালক। লেখাপড়া শেখবার জন্য একজন আত্মীয় তাকে কলকাতায় নিয়ে গেলেন। সীতা তার মামার বাড়িতে গেল। সীতার মামা আমাকে ছাড়ালেন না। আমি দিদিমণিকে মানুষ করতে লাগলাম। দিদিমণির মামারা একসময় খুব বড় মানুষ ছিলেন। শুনলাম যে তার দাদু জগমোহন রায়চৌধুরী একজন দুর্দান্ত লোক ছিলেন। দিদিমণিকে নিয়ে আমি যখন তার বাড়িতে গেলাম তখন তিনি জীবিত ছিলেন না। দিদিমণির মামাও দেশে থাকতেন না, পশ্চিমে কোথায় কাজ করতেন। দিদিমণিকে বাড়িতে রেখে তিনি সে জায়গায় চলে গেলেন। সে বাড়ি কি ভয়ঙ্কর!
3 মহল বাড়ি। বের বাড়িতে, মাঝের বাড়িতে, ভিতর বাড়িতে, একতলায়, দোতলায় কত যে ঘর তা গুণে শেষ করা যায় না। কিন্তু সব ভোঁ ভোঁ, দেখলেই যেন ভূতের বাড়ি বলে মনে হয়। বাইরের বাড়িতে কি মাঝের বাড়িতে জনপ্রাণী বাস করেন না। এত বড় বাড়িতে আমরা কেবল 6 জন রইলাম। তোমার মায়ের পিসি অলোক ঠাকরুন, তার বয়স প্রায় 80 হয়েছিল, আর তিনি সম্পূর্ণ কালা ছিলেন। আর একজন ব্রাহ্মণী, তার সহচরী, তারও বয়স বড় কম হয়নি, তিনি রান্না করতেন। একজন চাকর, তার নাম পিতেম, পিতেমের স্ত্রী, তার নাম বিলাসী। তারপর আমি ও তোমাদের মা, আমার দিদিমণি সীতা। বাড়ির ভেতর দোতলায় 3টি ঘরে আমরা 6 জনে বাস করতে লাগলাম। প্রথম অলোক ঠাকুরুন ও সহচরীর ঘর, তার পাশে পিতেম ও বিলাসীর ঘর। পশ্চিম দিকে এই 3টে ঘর ছিল। উত্তর ও পূর্ব দিকে অনেক ঘর পড়েছিল। বিলাসীর ঘরের পাশে আর একটি ঘর নিয়ে আমি দিদিমণির খেলাঘর বেঁধে দিয়েছিলাম। বাড়ির চারিদিকে অনেক দূর পর্যন্ত আখ, কাঁঠাল, নারকেল, সুপারি প্রভৃতি নানা গাছের বাগান ছিল। বাগানের ভেতর 4-5টি পুকুর ছিল। উত্তর দিক ছাড়া বাড়ির আর চারিদিকে গ্রাম ছিল, কিন্তু সে মিথ্যা গ্রাম। ম্যালেরিয়া জ্বরের উপদ্রবে অনেক লোক মরে গেছে, অনেক লোক ঘর দৌড় ছেড়ে পালিয়ে গেছে। বাড়ির উত্তর দিকে মাঠ, যত দূর দেখতে পাই তত দূর মাঠ ধু ধু করছে। শ্মশানের মতো সেই বাড়িতে গিয়ে আমি মনে করলাম, ও মা, এ বাড়িতে আমি কি করে থাকবো, ভয়েই মরে যাব। যা হোক, যেখানে দিদিমণি সেখানে সব ভালো, সেইখানেই আলো, সেইখানেই সুখ। দিদিমণির দৌড়োদৌড়ি, দিদিমণির খেলা, দিদিমণির কথা, দিদিমণির হাসিতে সেই শ্মশানভূমি যেন স্বর্গতুল্য হলো। এমন যে অলোক ঠাকুরুন, যার গোমড়া মুখ দেখলে ভয় হয়, দিদিমণিকে দেখলে তারও মুখ যেন একটু উজ্জ্বল হতো, তারও মুখে যেন একটু হাসি দেখা দিত। দিদিমণির যেমন রূপ তেমনি গুণ, তেমন ফুটফুটে দুধে আলতার মতো রং আমি আর কোনো মেয়ের দেখিনি। কেমন পুরন্ত গাল দুটি, কেমন ছোট্ট হাঁটুকো, কেমন টুকটুকে ঠোঁট, কেমন পটল চেরা ঢুলু ঢুলু উজ্জ্বল চক্ষু, কেমন কালো কালো চক্ষুর পাতা, কেমন সরু সরু চকচকে রেশমের মতো নরম চুল। হা কপাল, সে দিদিমণিকে ছেড়ে এখনো আমি প্রাণে বেঁচে আছি। তারপর দিদিমণি যখন কথা বলতো তখন যেন প্রাণ শীতল হতো, প্রাণের ভেতর দিদি আমার যেন সুধা ঢেলে দিত। দিদিমণিকে নিয়ে আমি সেখানে বাস করতে লাগলাম। একবার সেই সময় ঘোরতর দুর্যোগ, বাইরে বাতাস হু হু করে বইছে, দিদিমণিকে নিয়ে আমি শুয়ে আছি। হঠাৎ বের বাড়িতে বেহালার শব্দ হলো। তখন প্রায় রাত 2টো বাজে। আমি মনে করলাম যে এত রাত্রিতে আমাদের বের বাড়িতে বেহালা বাজায় কে? বের বাড়িতে তো কেউ থাকে না। পরদিন আমি বের বাড়িতে গিয়ে চারিদিক দেখলাম, জনপ্রাণীকেও সেখানে দেখতে পেলাম না। পোড়ো ভাঙা বাড়ির যেরকম অবস্থা হয়, বের বাড়ির সেরকম অবস্থা হয়েছিল। সেদিন বিলাসীকে একবার একলা পেয়ে আমি জিজ্ঞাসা করলাম, বিলাসী, কাল রাত্রিতে বের বাড়িতে বেহালাকে বাজাচ্ছিল? আমার কথা শুনে বিলাসীর মুখ শুকনো হয়ে গেল। আমতা আমতা করে সে উত্তর দিল, বেহালা? বেহালা আবার কে বাজাবে? ও বাতাসের শব্দ। বিলাসীর কথা আমার বিশ্বাস হলো না। আমি বুঝলাম যে সে আমার কাছে কোনো বিষয় গোপন করছে। বিলাসী আবার বলল, যা হোক, দিদিমণিকে তুমি সদর বাড়িতে যেতে দিও না। আরও কিছুদিন গত হয়ে গেল। একবার নয়, আরো অনেকবার আমি সেই বেহালার শব্দ শুনতে পেলাম। যখনই রাত্রিবেলা বাদলা ও দুর্যোগ হয়, তখনই বের বাড়িতে কে যেন প্রাণপণে বেহালা বাজায়। কেবল বেহালা নয়, সে বছর পূজার সময় মহা অষ্টমীর রাত্রিতে বের বাড়িতে আমি শাঁখ ঘণ্টার শব্দও শুনেছিলাম, ধূপধুনার গন্ধও পেয়েছিলাম।
বলিদানের সময় যেমন একজন ভক্ত বিকট স্বরে মা মা বলে চিৎকার করে, সে শব্দও শুনেছিলাম। এসব ব্যাপারের অর্থ কি তা জানবার জন্য বৃদ্ধা সহচরীকে, পিতেমকে, বিলাসীকে আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কেউই আমাকে বলেনি। ও কিছু নয়, এই কথা বলে সবাই প্রকৃত সত্য আমার কাছে গোপন করতে চেষ্টা করেছিল। এইভাবে সেখানে আমাদের দিন কাটতে লাগলো। কত শতবার আমি সেই বেহালার শব্দ শুনতে পেলাম। আবার পূজার সময় আসলো। মহাষ্টমীর দিন 2 প্রহরের সময় দিদিমণি, পিতেম ও বিলাসী গ্রামের ভিতর পূজা দেখতে গিয়েছিল। আমি বিদেশি লোক, আমাকে কেউ নিমন্ত্রণ করেনি, সেজন্য আমি তাদের সঙ্গেও যাইনি। পূজা দেখে বেলা 5টার সময় দিদিমণি ফিরে এলো। বিলাসী আমাকে বলল, যদুবরের বাড়ির পুজোর এবার কি ধুমধাম! আহা, কি চমৎকার প্রতিমা করেছে! আর স্বামী দিদি, ভরগিন্নি তোমাকে অনেক করে যেতে বলেছে। আচ্ছা বিলাসী, তবে আমি একবার মাকে দেখে আসি। তুই ভাই দেখিস যেন দিদিমণি কোথাও না যায়। এই কথা বলে আমি ভরেদের বাড়ির ঠাকুর দেখতে গেলাম। ভরগিন্নি আমাকে অনেক আদর করলেন। অনেকগুলি খই, মুড়কি, নারকেল, সন্দেশ, রসকরা আরও কত কি আমার কাপড়ে বেঁধে দিলেন। ফিরে আসতে আমার সন্ধ্যা হয়ে গেল। বাড়ি এসে তাড়াতাড়ি আমি বিলাসীর ঘরে গেলাম। দিদিমণিকে সেখানে দেখতে পেলাম না। বিলাসী বলল, বোধহয় অলোক ঠাকুরনের ঘরে আছে। রুদ্ধশ্বাসে দৌড়ে সে ঘরে আমি গেলাম। অলোক ঠাকুরন ও সহচরী দুজনেই তখন সে ঘরে। দিদিমণিকে দেখতে না পেয়ে সহচরীকে আমি জিজ্ঞাসা করলাম। সহচরী বলল, কই, সীতা তো এ ঘরে আসে না। এই কথা শুনে আমার প্রাণ উড়ে গেল। আমি আবার বিলাসীর ঘরে গেলাম। কাঁদতে কাঁদতে আমি বিলাসীকে তিরস্কার করতে লাগলাম। বিলাসী কাঁদতে লাগলো। সে বলল, এইমাত্র ঘরের বারান্দায় সে খেলা করছিল। ঘরের ভিতরে আমি কাজ করছিলাম, বোধহয় অন্য কোনো ঘরে সে খেলা করছে। এমন সময় পিতেম এসে উপস্থিত হলো। আমার কান্না ও বিলাসীকে ভর্ৎসনার শব্দ শুনে সহচরীও সেখানে উপস্থিত হলো। প্রদীপ হাতে নিয়ে সকলে মিলে আমরা বাড়ি আতিপাতি করে খুঁজতে লাগলাম। ভিতর বাড়ি খুঁজে, মাঝের বাড়ি, তারপর সদর বাড়ির সকল ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও দিদিমণিকে দেখতে পেলাম না। মাথা খুঁড়ে, বুক চাপড়ে আমি উচ্চস্বরে কাঁদতে লাগলাম। আমি ভাবলাম যে হয় গয়নার জন্য দিদিমণিকে কেউ মেরে ফেলেছে, কিংবা পুকুর পাড়ে সে ডুবে মরে গেছে। সমস্ত বাড়ি ওলট পালট করে অবশেষে আমরা বাগান ও পুকুরের ধারগুলো মনোযোগ দিয়ে দেখলাম, কিন্তু কোনো জায়গায় দিদিমণির চিহ্ন মাত্র পাওয়া গেল না। তোমাকে দেখতে না পেয়ে তার মন কেমন করছিল বোধহয়, তাই খোঁজার জন্য নিশ্চয়ই সে পূজার বাড়ির দিকে গেছে। আমি এখনই তাকে নিয়ে আসছি। এই কথা বলে পিতেম গ্রামের দিকে চলে গেল। কিন্তু তা বলে আমরা নিশ্চিত থাকতে পারলাম না। আগেই বলেছি যে আমাদের বাড়ি ও বাগানের উত্তর দিকে দূর পর্যন্ত মাঠ ছিল। দিদিমণিকে খোঁজার জন্য বিলাসী ও আমি সেই মাঠের দিকে গেলাম। মেঘ করেছিল, খুব অন্ধকার হয়েছিল। তার উপর এখন আবার বৃষ্টি পড়তে আরম্ভ হলো। কিছুক্ষণ পরে সামনে আমরা এক ধরনের সাদা কি একটা দেখতে পেলাম। বিলাসীর বড় ভয় হলো। সে বলল, দিদি, ওই দেখো একটা শাকচুন্নি আসছে, এখনই আমাদের খেয়ে ফেলবে। আর গিয়ে কাজ নেই, এসো এসো বাড়ি ফিরে যাই, এতক্ষণ দিদিমণি বাড়ি এসে থাকবে। কোনো উত্তর না দিয়ে আমি বিলাসীর হাত ধরলাম আর সেই সাদা জিনিসের দিকে তাকে টেনে নিয়ে যেতে লাগলাম। তোমাদের মেয়েটি মাঠের মাঝখানে গাছতলায় অজ্ঞান হয়ে পড়েছিল। কি করে সে মাঠের মাঝখানে এসেছিল তা আমি বলতে পারি না। আমি দেখতে পেয়ে এখন তোমাদের বাড়ি নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি দিদিমণিকে আমি তার কোল থেকে নিজের কোলে নিলাম, কিন্তু দিদিমণির সর্বশরীর ঠান্ডা দেখে আমার প্রাণ উড়ে গেল। আমি ভাবলাম সে মরে গেছে। কাঁদতে কাঁদতে আমি তার নাকে বুকে হাত দিয়ে দেখলাম যে নাক দিয়ে অল্প অল্প নিঃশ্বাস পড়ছে। তা দেখে প্রাণে আমার কতকটা আশা হলো। তাড়াতাড়ি মাঠ পার হয়ে আমরা বাড়িতে এসে উপস্থিত হলাম। অনেক তাপ সেক করতে করতে দিদিমণির চেতনা হলো। সেই চাঁদ মুখে মধুর হাসি দেখা দিল। সুধা মাখা 2-1 কথা দিদিমণির মুখ থেকে বের হলো। অল্প গরম দুধ এনে সহচরী তাকে খেতে দিলেন। তার সেই পদ্ম চক্ষু দুটি
ঘুমে বুঝে গেল। সে রাত্রিতে দিদিমণিকে আমরা কোনো কথা জিজ্ঞাসা করলাম না। দূরে মাঠের মাঝখানে একলা সে কি করে গিয়েছিল, পরদিন সেই কথা দিদিমণিকে আমরা জিজ্ঞাসা করলাম। দিদিমণি বললেন, বারান্দায় আমি খেলা করছিলাম, তারপর যে ঘরে আমার খেলাঘর আছে আমি তার ভিতর গেলাম। সে ঘরের জানালার ধারে যেই দাঁড়িয়েছি আর দেখি না, ঠিক তার নিচে বাগানে একটি মেয়ে রয়েছে। মেয়েটি আমার মতো বড়, কিন্তু খুব সুন্দর। উপর দিকে আমার পানে চেয়ে সে বলল, সীতা, নেমে আয় না ভাই, আমরা দুজনে খেলা করি। না ভাই, এখন আমি নিচে নেমে যেতে পারবো না, সন্ধ্যা হয়েছে, এখন নিচে নামার সময় নয়। বিলাসী আমাকে বকবে, তারপর স্বামী এসে আমাকে বকবে। কাল সকালবেলা তুমি এসো, দুজনে তখন অনেকক্ষণ খেলা করব। এখনো তেমন সন্ধে হয়নি, এখনো অনেক আলো রয়েছে। এই দেখ, আমার মাথায় রক্ত পড়ছে, তবুও দেখ আমি খেলা করছি। আয় না ভাই। তবুও আমি নামলাম না। নিচে নামতে মেয়েটি আমাকে বারবার বলতে লাগলো, আয় না ভাই, আয় না ভাই, আয়। শেষে সে মাটির উপর বসে পড়ল, বসে হাপুস নয়নে কাঁদতে লাগলো। আমি আর থাকতে পারলাম না। নিচে নেমে বাড়ির বার হয়ে আমি তার কাছে গেলাম। কিছুক্ষণ বাগানের ভিতর আমরা দুজনে খেলা করলাম। এক জায়গায় অনেকগুলো রজনীগন্ধা ফুল ফুটে একটি গাছ আলো করেছিল। নিচে থেকে যত পারলাম সেই টগর ফুলও আমরা তুললাম। কেমন করে জানি না, সে মেয়েটির সঙ্গে অনেক পথ চলে শেষে মাঠের মাঝখানে গিয়ে উপস্থিত হলাম। সেখানে একটা গাছ ছিল। সেই গাছতলায় একটি মেয়ে মানুষ বসে কাঁদছিল। আমার মাকে স্বপ্নের মতো আমার মনে পড়ে। সে মেয়ে মানুষটি ঠিক আমার মায়ের মতো, সেই রকম রং, সেই রকম মুখ, সেই রকম চুল, সেই রকম কথা। আদর করে তিনি আমাকে কোলে নিলেন। আমার মুখে তিনি কত চুমো খেলেন। কোলে বসিয়ে আমার মাথায় তিনি হাত বুলোতে লাগলেন। তারপর কি হলো আর আমার মনে নেই। দিদিমণির এই কথা শুনে সহচরী পিতেমকে চক্ষু টিপলেন, তারপর তিনি বিলাসীর গা টিপলেন। এর মানে আমি কিছু বুঝতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম, সে মেয়েটি কে? সে তো বড় দুষ্টু মেয়ে দেখছি, তাকে আর বাগানে আসতে দেওয়া যাবে না। আমার কথার কোনো উত্তর না দিয়ে সহচরী বললেন, এই বিষয়টা অলোক ঠাকুরনকে জানাতে হবে, তিনি যেরকম বলেন সেরকম করতে হবে। এই কথা বলে সহচরী সে ঘর থেকে চলে গেলেন। কিছুক্ষণ পরে তিনি আমাকে, পিতেমকে ও বিলাসীকে অলোক ঠাকুরনের ঘরে ডেকে পাঠালেন। দিদিমণিকে কোলে নিয়ে আমি পিতেম ও বিলাসীর সঙ্গে সেই ঘরে গেলাম। অলোক ঠাকুরন থুরথুরে বুড়ি হয়েছিলেন, তিনি বেশি কথা বলতে পারতেন না। তার হয়ে সহচরী আমার দিকে চেয়ে বললেন, অলোক ঠাকুরন তোমাকে বলতে বললেন যে সে মেয়েটি মানুষ নয়। তার মা, যাকে সীতা গাছতলায় দেখেছিল, তিনি অলোক ঠাকুরনের ভাইজি, সীতার মাসি। অনেক দিন হলো তিনি ও তার মেয়ে অপঘাতে মারা গেছেন। তাদের গতি হয়নি, এখন তারা এরকম হয়ে আছেন। তারা সব সময়, বিশেষত ঝড় বাতাস বাদলার দিনে আর এই পূজার সময় বাড়ির চারিদিকে ঘুরে বেড়ান। পিতেম বিলাসী আর তুমি স্বামী, তোমাদের সকলকে অলোক ঠাকুরন বলেছেন যে সীতাকে তোমরা খুব সাবধানে রাখবে। নিমেষের জন্য তোমরা তাকে চোখের আড়াল করবে না। সে মেয়েটা এবার যদি সীতাকে ভুলিয়ে নিয়ে যায়, তাহলে আর তোমরা সীতাকে পাবে না। এই কথা শুনে আমার হাতটা উড়ে গেল।
কি করে মেয়েকে ভূতের হাত থেকে বাঁচাবো সেই ভাবনায় আমি আকুল হয়ে পড়লাম। তোমার মামার তখনও কর্মকাজ হয়নি। একদিন গিয়ে দাঁড়াই, একবেলা দুমুঠো কেউ যে ভাত দেয় এমন জায়গা ছিল না। দিদিমণিকে নিয়ে কাজেই আমাকে সেই ভয়ানক বাড়িতেই থাকতে হলো। কিন্তু সেই দিন থেকে দিদিমণিকে আমরা নিমেষের জন্যও চোখের আড়াল করতাম না। হয় আমি, না হয় বিলাসী, না হয় পিতেম, কেউ না কেউ সব সময় তার কাছে থাকতো। কিন্তু মাঝে মাঝে জানালার ধারে দাঁড়িয়ে দিদিমণি আমাদের বলতো, ওই সেই মেয়েটি এসেছে, ওই আমাকে হাতছানি দিয়ে ডাকছে। স্বামী, তুই আমাকে সুন্দর বলিস, কিন্তু ওর পানে একবার চেয়ে দেখ। আহা, কি চমৎকার রূপ! কেবল ওর পানে চেয়ে থাকতে ইচ্ছে করে, অন্যদিকে চোখ ফেরাতে ইচ্ছা করে না। ওই দেখ, আবার আমাকে ডাকছে, আয় না ভাই, আয় না ভাই, আয়। আমি যাচ্ছি না বলে। আহা, মেয়েটির মাথায় কে মেরেছে, মাথা থেকে গাল বেয়ে রক্ত পড়ছে। স্বামী, একবার আমাকে ছেড়ে দে, আমি ওর কাছে যাই, ওকে বাড়ির ভিতর ডেকে আনি। তুই ওর মাথায় ওষুধ দিয়ে দিস, আমার ওই কাপড়টা আমি ওকে পরতে দেব। আয় না ভাই, আয় না ভাই, আয়। যাই ভাই, যাই। এরকম বললে তাড়াতাড়ি আমি তোমার মাকে গিয়ে কোলে নিতাম। উপর থেকে বাগানের দিকে আমি চেয়ে দেখতাম, কিন্তু আমি কিছু দেখতে পেতাম না। কি করব? ঘরের দ্বার জানালা বন্ধ করে মেয়েকে কোলে নিয়ে ভয়ে জড়সড় হয়ে আমি বসে থাকতাম। এইভাবে অতি কষ্টে আমরা সেই বাড়িতে দিন কাটাতে লাগলাম। আবার পূজার সময় এলো। এই সময় দিদিমণি সেই মেয়েটিকে ঘন ঘন দেখতে লাগলো। বাগানের দিকের জানালা এখন আমি সব সময় বন্ধ করে রাখতাম, তবুও দিদিমণি বলতো, স্বামী, জানালা খুলে দে, মেয়েটি নিচে এসেছে, সে আমাকে ডাকছে। আয় না ভাই, আয় না ভাই, আয়। স্বামী, তোর পায়ে পড়ি, একবার জানালা খুলে দে, একবার তাকে আমি দেখি। মহাষ্টমীর দিন মেয়েকে নিয়ে আমি বড়ই বিব্রত হলাম। সেদিন ভয়ানক দুর্যোগ হয়েছিল। সীতাকে কোলে নিয়ে আমি ঘরে বসেছিলাম, এখন আর বাইরে নয়। সেদিন দিদিমণি মেয়েটিকে বাড়ির ভিতরেই দেখতে লাগলো। আমি দরজা বন্ধ করেছিলাম, তবুও দিদিমণি বলতে লাগলো, ও স্বামী, মেয়েটি আজ বাড়ির ভিতর এসেছে, ঘরের বাইরে আমাদের ঘরের কাছে দাঁড়িয়ে আছে। ছেড়ে দে স্বামী, আমি এখন তার কাছে যাই, একবার তাকে না দেখলে মরে যাব। এই বলে দিদিমণি হাপুস নয়নে কাঁদতে লাগলো। কি যে কি তা বুঝতে পারলাম না আমি। মেয়ে নিয়ে আমি অলোক ঠাকুরনের ঘরে গেলাম। সেখানে সহচরী উপস্থিত ছিলেন। আমি বললাম, আজ বাছা আমাদের খাওয়া দাওয়াতে কাজ নেই, সকলে মিলে এসো, আজ আমরা মেয়েকে নিয়ে ঘরে বসে থাকি। তা না করলে দিদিমণিকে আজ আমরা বাঁচাতে পারবো না। সেই দুষ্টু মেয়েটা এসে দিদিমণিকে নিশ্চয়ই আজ নিয়ে যাবে। সহচরী অলোক ঠাকুরনকে সব কথা বললেন। অলোক ঠাকুরন আমার কথায় সম্মত হলেন। পিতেম ও বিলাসীকে ডেকে দরজা জানলা বন্ধ করে দিদিমণিকে ঘিরে আমরা সবাই অলোক ঠাকুরনের ঘরে বসে রইলাম। এ কথা বলতেই হয় যে এর আগে এই বিড়ম্বনা নিবারণের জন্য অনেক প্রতিকার করা হয়েছিল। গয়াতে পিণ্ড দেওয়া হয়েছিল, শান্তি সস্তয়ন করা হয়েছিল, ওঝা এনে ঝাড়ান ও ভূত নামানো হয়েছিল, দিদিমণির অষ্টাঙ্গে কবচ, মাদুলি ও ন্যাকড়ার পুটলি বাঁধা হয়েছিল, কিন্তু কিছুতেই কিছু হয়নি। সকলে ঘিরে রইলাম বটে, কিন্তু সেই মহাষ্টমীর সমস্ত দিন দিদিমণি বড়ই ছটফট করছিল। সেই মেয়েটি আসছে, সে আমাকে ডাকছে, তার কাপড় ভিজে গেছে, তার মাথা দিয়ে রক্ত পড়ছে। দাও, আমাকে ছেড়ে দাও, আমি তার কাছে যাই। এই বলে দিদিমণি বারবার কাঁদছিল, আর আমার কোল থেকে উঠে আমার হাত ছাড়িয়ে বারবার বাইরে পালাতে চেষ্টা করছিল। অতি কষ্টে আমি তাকে ধরে রাখছিলাম। সন্ধ্যার পর দিদিমণি ঘুমিয়ে পড়ল। আমি ভাবলাম যে এইবার বুঝি আমাদের বিপদ কেটে গেল, আর বুঝি কোনো উপদ্রব হবে না। কিন্তু আমরা কেউ ঘুমোলাম না। ঘরে দুটো আলো জ্বালিয়ে সবাই জেগে বসে রইলাম।
রাত্রি প্রায় 2 প্রহর হয়েছে। এমন সময় হঠাৎ বের বাড়িতে সেই বেহালা বেজে উঠল। সেই সব বাজনা ছাপিয়ে বলিদানের সেই ভয়ানক মা মা চিৎকারে আমাদের যেন কানে তালা লাগাতে লাগলো। আতঙ্কে আমাদের প্রাণ শিউরে উঠল, ভয়ে আমাদের শরীর রোমাঞ্চক হয়ে উঠল। হতভম্ব হয়ে আমরা বসে আছি। এমন সময় ধড়মড় করে দিদিমণি উঠে বসলো। আমরা কিছু বলতে না বলতে হঠাৎ করে সে দরজার কাছে গিয়ে খিল খুলে ফেলল। তারপর আমরা তাকে ধরতে না ধরতে রুদ্ধশ্বাসে সে বের বাড়ির পূজার দালানের দিকে দৌড় দিল। ও মা, কি হলো? সর্বনাশ হলো! এই কথা বলতে বলতে অলোক ঠাকুরুন ছাড়া আমরা সবাই তার পেছন পেছন দৌড়লাম, কিন্তু তাকে ধরতে পারলাম না। দিদিমণি আমাদের আগে আগে গিয়ে বের বাড়ির পুজোর দালানে গিয়ে উপস্থিত হলো। সেখানকার অদ্ভুত ব্যাপার দেখে আমরা জ্ঞান হারিয়ে ফেললাম। এখন আর সে ভাঙা জনশূন্য বাড়ি নেই। খুব ধুমধামের সঙ্গে দুর্গোৎসব হলে যেমন হয়, সেখানে এখন সেরকম হয়েছে। দালানের মাঝখানে প্রতিমা রয়েছে, সামনে পুরোহিতরা বসে আছেন, এক পাশে একজন চণ্ডী পাঠ করছেন। সামনের প্রাঙ্গণের লোকে লোকারণ্য হয়েছে। ধূপ ধুনার গন্ধে চারিদিক আমোদিত হয়ে আছে। দালানে উঠোনে সব জায়গায় ঝাড় লণ্ঠন জ্বলছে। মোট কথা, এমন ধুমধামের পুজো আমি কখনো দেখিনি। দিদিমণি কারোর প্রতি ভ্রুক্ষেপ না করে দালান পার হয়ে দালানের পূর্ব দিকে চলে গেল। ভয় কাঁপতে কাঁপতে আমরাও তার পেছনে পেছনে চললাম। দালানের পূর্ব দিকে একটি ঘর ছিল। সেই ঘরের ভিতর তক্তপোষের উপর একজন বৃদ্ধ বসেছিলেন। তার বাঁ হাতে বেহালা আর ডান হাতে যা দিয়ে বাজায় তাই ছিল। একটি পরমা সুন্দরী স্ত্রীলোক মাটিতে বসে বৃদ্ধের পা দুখানি ধরে কি যেন বলছিলেন। সেই স্ত্রীলোকের পাশে 7-8 বছরের এক বালিকা দাঁড়িয়েছিল। দিদিমণি বারবার গিয়ে সেই ঘরের দরজার এক পাশে দাঁড়ালো। খপ করে আমি গিয়ে দিদিমণির হাত ধরে ফেললাম। তারপর আমরা সবাই সেই দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। যে স্ত্রীলোক বৃদ্ধের পা ধরেছিলেন তিনি এখন কাঁদো কাঁদো মৃদু মধুর স্বরে বললেন, বাবা, অপরাধ করেছি সত্য, কিন্তু আমি তোমার মেয়ে। শত অপরাধ করলেও মেয়েকে ক্ষমা করতে হয় বাবা। এই মেয়েকে নিয়ে আমি এখন কোথায় যাই? বৃদ্ধ অতি নিষ্ঠুর ভাষায় বললেন, আমি প্রতিজ্ঞা করেছি যে তোর মুখ আমি দেখব না। কালা মুখ নিয়ে এই বাড়ি থেকে এখনই তুই দূর হয়ে যা, দূর হয়ে যা। বাবা, আমি কোনো দুষ্কর্ম করিনি, স্বামীর ঘরে গিয়েছি এই মাত্র। তুই দূর হ, দূর হ আমার সামনে থেকে, দূর হ। স্ত্রীলোকটি অবশেষে বললেন, আচ্ছা বাবা, আমি দূরেই যাচ্ছি, কিন্তু আমার মেয়েটি তো কোনো অপরাধ করেনি। একে আমি তোমার কাছে রেখে যাচ্ছি। তোমার পাতের হাতের 2টি ভাত দিয়ে একে লালন পালন করো। সেই কথা শুনে বৃদ্ধ আরো জ্বলে উঠলেন। তোর ঝাড় আমার এই বাড়িতে থাকতে পারবে না। দূর দূর, এখনই দূর হ, দূর হ। স্ত্রীলোকটি ও তার মেয়ে তাড়াতাড়ি দূর হচ্ছে না দেখে বৃদ্ধ রাগে অন্ধ হয়ে পড়লেন। ধৈর্য ধরতে না পেরে তিনি বেহালার বাড়ি কন্যার মাথায় মেরে বসলেন। কন্যার মাথা থেকে দর দর ধারায় রক্ত পড়তে লাগলো। গাল বেয়ে সেই রক্ত মাটিতে পড়ল। এই নিষ্ঠুর ব্যবহার দেখে স্ত্রীলোকটি তখন উঠে দাঁড়ালেন। চোখ দিয়ে তার যেন আগুনের ফুলকি বের হতে লাগলো। তিনি বললেন, বাবা, তুমি এই কাজ করলে? যা হোক, আমি তোমাকে কিছু বলবো না, কিন্তু আজ থেকে তোমার লক্ষ্মী তোমাকে ছাড়লো। এই কথা বলে মেয়েটির হাত ধরে স্ত্রীলোকটি সেই ঘর থেকে বের হলেন। তারপর দালানের ভেতর দিয়ে উঠোনে নামলেন। তারপর উঠান পার হয়ে বাড়ির বাইরে চলে গেলেন। তিনি যেই বাড়ির বাইরে বের হলেন আর বৃদ্ধ ভয়ানক চিৎকার করে সেই তক্তপোষের উপর শুয়ে পড়লেন, সেই সময় ঝাড় লণ্ঠন সব নিভে গেল। প্রতিমা, পুরোহিত, লোকজন সব অদৃশ্য হয়ে গেল। ঢাক ঢোলের কলরব সব থেমে গেল। অন্ধকারে আমি পিতেমের কথা শুনতে পেলাম। পিতেম বলল, শ্যামা, সীতা তোমার কাছে আছে? হ্যাঁ, আমি তাকে ধরে আছি। সকলে আবার অলোক ঠাকুরনের ঘরে গেলাম। সীতা তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ল। সে রাত্রিতে আর কোনো উপদ্রব হলো না। কিন্তু সে রাত্রিতে আমাদের ঘুম হলো না। আমরা সবাই বসে রইলাম। পিতেম তখন আমাকে সব কথা বলল। পিতেম বলল, ওই যে বৃদ্ধ দেখলে,
উনি বাড়ির কর্তা ছিলেন। ওনার নাম জগমোহন চৌধুরী। উনি বড় দুর্দান্ত লোক ছিলেন। একবার যা বলতেন তাই করতেন, তা সে ভালো হোক আর মন্দ হোক। পৃথিবীতে তার কেবল একটি শখ ছিল, বেহালা বাজাতে তিনি বড় ভালোবাসতেন। সময় নেই, অসময় নেই, সব সময় বেহালা বাজাতেন। বিশেষত ঝড় বাতাস বাদলার রাত্রিতে তার শখটা একটু বেশি কিছু প্রবল হতো। অলোক ঠাকুরন তার বোন। জগমোহন রায়ের এক পুত্র ও 2 মেয়ে ছিল। পুত্র সীতার মামা, যিনি এখন পশ্চিমে কাজ করেন। বড় মেয়ের নাম ছিল রামমণি, যার ভূতকে সীতা মাঠের মাঝখানে গাছতলায় দেখেছিল। ছোট মেয়ের নাম ছিল তারামণি, তিনি সীতার মা। রায়চৌধুরী বড় মানুষ লোক, কোনোদিন মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাতেন না। কিন্তু রামমণির এক তেজস্বী পুরুষের সঙ্গে বিয়ে হয়েছিল। তিনি বললেন যে ঘর জামাই হয়ে আমি কিছুতেই থাকবো না। নিজের স্ত্রীকে তিনি নিজের বাড়ি নিয়ে যেতে চাইলেন, কিন্তু কর্তা সম্মত হলেন না। শ্বশুর জামাতার ঘোর বিবাদ বিসম্বাদ বেঁধে গেল। অবশেষে কর্তা একদিন রামমণিকে ডেকে জামাতার সামনে জিজ্ঞাসা করলেন, তুমি একে চাও না আমাকে চাও? বাবা, তুমি আমার বাবা বটে, কিন্তু স্ত্রীর স্বামী সর্বস্ব। এই উত্তর শুনে কর্তা ঘোরতর রেগে গেলেন। তিনি বললেন, বটে, তবে এখনই আমার বাড়ি থেকে দূর হও, দূর হও। আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে তোমার মুখ আমি দেখব না। রামমণি শ্বশুর বাড়িতে চলে গেলেন। 9-10 বছর স্বামীর ঘর করলেন। তার একটি কন্যা হলো। সে কন্যাটির ভূত সীতাকে মাঠে নিয়ে গিয়েছিল। 9-10 বছর পরে রামমণির স্বামীর মৃত্যু হলো। পরিবার প্রতিপালনের জন্য একটি পয়সাও রেখে যাননি। রামমণি ঘোর বিপদে পড়লেন। বাবাকে কয়েকটি চিঠিও লিখলেন। বাবা কোনো উত্তর দিলেন না। অবশেষে ভাবলেন, পূজার সময় লোকের মন নরম হয়। এই পূজার সময় যদি বাবার পায়ে গিয়ে পড়ি, তাহলে তিনি বোধহয় ক্ষমা করবেন। পূজার সময় মেয়েকে নিয়ে রামমণি বাপের বাড়ি এলেন। তারপরে তোমরা এইমাত্র যা দেখলে, অষ্টমীর দিন সত্যি সত্যি সেসব ঘটনা ঘটেছিল। মেয়ের হাত ধরে রামমণি চলে গেলেন। পক্ষাঘাত রোগ হয়ে কর্তা তৎক্ষণাৎ মূর্ছিত হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে তুমুল ঝড় উঠল, সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি পড়তে লাগলো। পরদিন সবাই দেখলেন যে রামমণি ও তার কন্যা 2 জন মাঠের মাঝখানে গাছতলায় মরে পড়ে আছেন। কর্তা আরও কয়েক মাস জীবিত রইলেন, কিন্তু সেদিন থেকে আর তিনি কথা বলতে পারেননি, এমনকি উঠে বসতেও পারেননি। সেই তার লক্ষ্যে ছেড়ে গেল। জমিদারি, টাকা করি কিভাবে কোথায় যে উড়ে গেল কেউ তা বলতে পারে না। ঘর জামাই রাখার অহংকারটাও সঙ্গে সঙ্গে দূর হলো। সেই জন্য সীতার মাকে শ্বশুর বাড়ি পাঠাতে আর কোনো আপত্তি রইল না। কর্তা, রামমণি ও তার কন্যা 3 জন এখন ভূত হয়ে আছে। কতবার গয়াতে পিণ্ডি দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। পরদিন সকালে আমি ভাবলাম যে ভিক্ষা করে খেতে হয় সেও ভালো, তবু সীতাকে নিয়ে সে বাড়িতে আর আমি থাকবো না। সীতার ভাই তোমার মামাকে আমি চিঠি লিখলাম। ভাগ্যক্রমে এই সময় তার কর্ম হয়েছিল। তিনি এসে আমাকে ও সীতাকে তার বাড়িতে নিয়ে গেলেন। কিছুদিন পরে তোমার বাবার কাল হলো। অল্পদিন পরে দিদিমণিও তার সঙ্গে স্বর্গে গেলেন। দিদিমণিকে হারিয়ে কি করে আমি যে প্রাণ ধরে আছি তাই আশ্চর্য। যা হোক, তোমাদের 2 জনকে পেয়ে আমি শোক অনেকটা হালকা করতে পেরেছি। মা দুর্গা তোমাদের আর যত ছেলে পিলে সবাইকে বাঁচিয়ে রাখুন। শুনলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের পূজার ভূত। গল্পটি ভালো লাগলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দ্য ক্লাসিক পেজেস লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না।